কারাবরণের পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে, আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিব মানিক। মানিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, বেগম জিয়া ঠিক কখন বাসা থেকে বের হবেন এই বিষয়ে কি জানতে পেরেছেন? সেখানকার সবশেষ সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রাজ, আসলে যদি বলতে চাই, এখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি, এখানে 8টার দিকে, আজ রাত 8টার দিকে এখান থেকে খালেদা জিয়াকে গাড়ি বহর করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে এয়ার অ্যাম্বুলেন্স আছে কাতারের আমিরের দেয়া, সেই এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কথা রয়েছে লন্ডনের উদ্দেশ্যে। আর এখানে যতক্ষণ পর্যন্ত আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি, এই থাকার ভিতরেই আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত যে চিকিৎসক আছে, 6 সদস্যের একটা মেডিকেল টিম যাবে। সেখানে ডক্টর জাহিদের নেতৃত্বে 6 জন ডাক্তার থাকবে। এছাড়াও তার পরিবারের লোক হিসাবে থাকবে এখানে তার আরাফাত রহমান কোকর যে বউ, সেই উর্মিলা রহমান থাকবে পরিবার হিসাবে এখান থেকে সরাসরি। এছাড়াও তার কয়েকজন সহযোগীও থাকবে আমরা যতটুকু জানতে পেরেছি। টোটাল হয় 17 জনের একটি টিম যাবে, তার সহযোগী এবং ডাক্তার, পরিবারের লোকজন সহ। কাতার যে এয়ার অ্যাম্বুলেন্সটা রয়েছে, কাতারের আমির দেয়া এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু খুবই একটি আধুনিকায়ন এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আইসিইউর সুবিধা রয়েছে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে সকাল থেকে আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। সকাল থেকে এখানে নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে আসছেন, তার শুভাকাঙ্ক্ষীরা সবাই আসছেন এখানে শেষবার, আর তাকে একটু সেফ করার জন্য, বিদায় দেওয়ার জন্য, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। লন্ডনে যে ক্লিনিক রয়েছে, লন্ডন ক্লিনিক, ইনি বিমানবন্দরে তারেক রহমান এবং জুবাইদুর রহমান হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করবে। রিসিভ করার পর সরাসরি আসলে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে। লন্ডন ক্লিনিক একটি ঐতিহ্যবাহী, ব্রিটিশদের একটি ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিক। সেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। খালেদা জিয়া সাধারণত লিভার জটিলতায় আক্রান্ত আছে, আর্থ্রাইটিস এবং কিডনি ফাংশনিং কিছু জটিলতা রয়েছে। সেই হিসাবে এখানে তাকে যে মেডিকেল টিম রয়েছে, বাংলাদেশের মেডিকেল টিম যারা এভার কেয়ারে ট্রিটমেন্ট দিয়েছিল, এই মেডিকেল টিম এবং লন্ডনের যে মেডিকেল টিম রয়েছে লন্ডন ক্লিনিকের, তারা একটি সমন্বয় করে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা এবং আধুনিক যে সেইগুলো দেওয়ার জন্য আলোচনা ইতিমধ্যেই করেছে এবং গিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী যে কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেটি জানিয়েছে। যেহেতু খালেদা জিয়া এখানে মাল্টিপল ডিজিজ যেটাকে বলে, বহুতান্ত্রিক রোগে আক্রান্ত, উনি অনেকগুলো ফাংশন ওনার কাজ করছে না। সেই হিসাবে অনেক যারা বিশেষজ্ঞ ডক্টর রয়েছে লন্ডনের এবং বাংলাদেশের, ইভেন আমেরিকা ডক্টরের সঙ্গেও কথা বলা হয়েছে যে তারাও এখানে যুক্ত হবেন সেই টিমের সঙ্গে। তারা বসে সাধারণত ঠিক করা হবে এখানে যে খালেদা জিয়ার চিকিৎসক যে টিম রয়েছে, সেখানের যে ডক্টর জাহিদ, তিনি জানিয়েছেন যদি লিভার ট্রান্সপ্লান্টেরও প্রয়োজন পড়ে এবং তাকে যদি তার শারীরিক কন্ডিশন ভালো হয়, তাহলে হয়তো লিভার ট্রান্সপ্লান্টও করা হতে পারে, যতটুকু পরিমাণ আমাদেরকে জানানো হয়েছিল। আরেকটা কথা জানিয়ে রাখি যে বিএনপির যে এই আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, সে কারা অন্তরীণ থাকা অবস্থায় উনি অনেক রোগী আক্রান্ত হয়েছে, সেখানে তাকে সঠিক চিকিৎসা সেবা দেওয়া হয়নি বলে অভিযোগ করছে বিএনপির পক্ষ থেকে, এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপির পক্ষ থেকে যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই দাবিটি তারা পূরণ করেনি। এখন তাদের হাতে সুযোগ এসেছে। বর্তমান সরকার এবং খালেদা জিয়ার যে মামলাগুলো ছিল, সেই মামলাগুলো মিথ্যা মামলাগুলো ছিল, সেগুলো অনেক। জি মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে মানিক যুক্ত হয়েছেন গুলশান বাসভবন এলাকা থেকে। আপনারা সেখান থেকে তিনি জানাচ্ছিলেন খালেদা জিয়া যে বিদেশ যাত্রা, সেই খবরটি।